প্রচুর সংখ্যায় মানুষ শুধু একটা আহ্বানে সাড়া দিয়ে কার্যত একটা জনজাগরণে তারা পরিণত করেছেন। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি আমি ক্ষমতার মায়া করি না। দিদি শুনতে পাচ্ছেন? আমার ধর্ষণ নিয়ে কথা বলছি। আপনার সরকার আবার পড়ে না যায়। হা 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 এর মতো দশা না হয় আপনার সিনহা। একটাই জায়গা, সেটা হচ্ছে দখল। যেভাবে দিদি আমাদের রাজ্য দখল করে রেখেছে, যেভাবে হাসিনা বাংলাদেশ দখল করে রেখেছিল। রাজস্থানে ঘটেছে, মণিপুরে 100 মহিলাকে নার্স সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে। কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট? কি করেছিলেন সিপিএম এর বন্ধুরা? দিদি আপনার সে বিরোধী ইমেজ কোথায় গেল? 80-র দশকে সিপিএম এর সময় আপনি তো লড়াকু বিরোধী ছিলেন। সমস্ত অন্যায় অবিচার স্ক্যাম তার বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় গিয়ে হাত পাত ভাঙতেন, কালো চাদর গলায় জড়িয়ে একবার আত্মহত্যার নাটক করেছিলেন। আজকে সরকার যখন এই পরিমাণ করাপ্ট, সে করাপশনের কেন্দ্রে যখন আপনি বসে আছেন, একটার পর একটা ধর্ষণ চালিয়ে যাচ্ছেন উন্নয়নের নামে। এটা উন্নয়ন নয়, ধর্ষণ। মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। দিদি রিজাইন করে দিন, ঠিক আছে? এই গদি থেকে লাফিয়ে ফেলে দেওয়ার আগে রিজাইন করে দিন, ফর ইউ আর আ কমপ্লিট ফেলিওর। আর হেলিকপ্টার কোম্পানিরা এই সুযোগে একটু পয়সা কামাতে গেলে রেডি থাকুন। এখানে তো আর্মির হেলিকপ্টার আসবে না, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পালাতে হবে। 2011 থেকে যে ধর্ষণ টিএমসি আর দিদি এই রাজ্যে চালাচ্ছে, সেই ধর্ষণের আজ বিচার চাই, বিচার চাই। আরে বাড়া, বিচার চাইছি, নর্মাল বিষয়। আমার বিচার চাওয়ার অধিকার আছে, আমি একটা বাল নাগরিক। বাড়া, কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, এবং আরো অনেকে ওদের লিস্টে ছিল। তাদের এই 4-5 দিনের মধ্যে ডেকে কথা বলতো, সেই সুযোগটা তারা পায়নি, তাদের দেওয়া হয়নি। যাক গিয়ে সব ভালো, যার শেষ ভালো। এই বালের টিএমসি এবং দিদির গুন্ডা বাহিনী একের পর এক তারা চালিয়ে যাচ্ছে। তাদের ধরতে গেলে ভুলভাল রাজনীতি তৈরি করছে, নিজেরা স্ক্যাম করে বলছে বিজেপি এসে কাটি করছে।